নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি চাল কুমড়োগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। এরপর ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে চাল কুমড়োগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কড়াইটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে ভেজে নেব। এইভাবে চাল কুমড়োটাকে ভেজে রেসিপিটা তৈরি করে দেখবেন, স্বাদটা খুব ভালো হয়। আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এরপর বাকি চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে একই পদ্ধতিতে আমি কড়াইটাকে ঢেকে দিলাম। আবারও আমি একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আর নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো গোটা ধনে। এরপর মশলাটা করে পেস্টটা বানিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলেও করতে পারেন, কিন্তু আমি একটু গোটা মশলা বেটে ব্যবহার করতে পছন্দ করি। কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। এখন আমি মশলার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটু জল দিয়ে কষাচ্ছি। এটা অর্ধেক কষানো হয়ে গেলে ভেজে রাখা চাল কুমড়োগুলো মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, তেল ছেড়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখন আমি কড়াইটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে ঢাকনাটা তুলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন আমি একটু নাড়িয়ে নেব যাতে মাছগুলো ঝোলের মধ্যে মিশে যায়। আবারও আমি 10 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন আমার ঝোলটা অনেকটাই টেনে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর দারুণ স্বাদের একটা রেসিপিটি বাড়িতে তৈরি করে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল।